অর্ণবের অভিযান। অনেক অনেক দিন আগে পাহাড়ে ঘেরা এক রাজ্যে ছিল ছোট্ট এক গ্রাম। গ্রামের চারপাশে ছিল সবুজ ধানক্ষেত, কচি বাঁশঝাড় আর দূরে ঘন জঙ্গলের রহস্যময় ছায়া। সেই গ্রামে থাকত এক কিশোর ছেলে অর্ণব। অর্ণব ছিল খুবই কৌতূহলী আর সাহসী। তার চোখে সবসময় স্বপ্ন লুকিয়ে থাকত, কোনো একদিন সে বড় অভিযানে যাবে, লুকিয়ে থাকা রহস্য খুঁজে বের করবে। কিন্তু গ্রামে সবাই তাকে বলত, অর্ণব, জঙ্গলের ভেতরে যেও না। ওখানে জাদুকরি বন আছে, যেখানে মানুষ গেলে আর ফিরে আসে না। তবুও অর্ণবের মনে হতো ওই বনের ভেতরে কিছু একটা রহস্য লুকিয়ে আছে, যা হয়তো পৃথিবীকে বদলে দিতে পারে। একদিন বিকেলে আকাশে লাল সূর্য ডুবছিল। হঠাৎ অর্ণব লক্ষ্য করল, গ্রামের কুয়োর পাশ দিয়ে একটা অদ্ভুত সোনালি আলো বের হচ্ছে। কাছে গিয়ে দেখে একটা পুরনো পাথরের লকেট। সে লকেটটা হাতে তুলতেই সেটি জ্বলে উঠল। সাথে সাথে লকেটের ভেতর থেকে এক মিষ্টি কণ্ঠস্বর ভেসে এল। অর্ণব, তোমাকে নির্বাচিত করা হয়েছে। জাদুকরি বন বিপদে আছে। সেখানে এক অশুভ জাদুকর সবুজ জীবনকে কালো অন্ধকারে পরিণত করছে। তুমি যদি বনের রহস্য ভেদ করতে পারো, তবে মুক্তি আসবে। অর্ণব হতভম্ব হয়ে গেল। সে বুঝল এটাই তার জীবনের বড় অভিযান। তাই ভোরবেলা ব্যাগে একটু খাবার, পানির মটকা আর সেই সোনালি লকেট নিয়ে বেরিয়ে পড়ল নিষিদ্ধ বনের দিকে। ঢুকতেই অর্ণবের চোখ কপালে উঠল। গাছগুলো যেন ফিসফিস করে কথা বলছে, পাখিরা অচেনা সুরে গান গাইছে, চারদিক থেকে অদ্ভুত রঙের আলো বেরোচ্ছে। হঠাৎ একটা ছোট্ট খরগোশ তার সামনে এসে দাঁড়াল। কিন্তু খরগোশটা সাধারণ নয়, সে মানুষের মতো কথা বলল। অর্ণব, তুমি নির্বাচিত অভিযাত্রী, তাই না? আমি টুকু, এই বনের রক্ষক। তোমাকে সাহায্য করতে এসেছি। অর্ণব বিস্মিত হলেও সাহস করে বলল, আমাকে কি করতে হবে? টুকু বলল, অশুভ জাদুকর কালোরাজ বনের মাঝখানে বসে আছে। সে বনের জীবনশক্তি চুরি করছে। তাকে হারাতে হলে তোমাকে 3টি জাদুকরি বস্তু খুঁজে বের করতে হবে। 1. রূপালী নদীর মুক্তা। 2. আকাশ ছোঁয়া বৃক্ষের পাতা। 3. আগুন পাখির পালক। এই 3টিই একসাথে করলে জাদুকরের অভিশাপ ভাঙা সম্ভব। অর্ণব প্রথমে গেল রূপালী নদীর ধারে। নদীটা এত সুন্দর ছিল যে মনে হচ্ছিল আকাশের চাঁদ নেমে এসে সেখানে ভাসছে। কিন্তু নদীর মাঝখানে এক ভয়ঙ্কর জলদৈত্য মুক্তা পাহারা দিচ্ছিল। অর্ণব সাহস করে বলল, আমি এই মুক্তা চাই, কারণ তা দিয়ে বনকে রক্ষা করতে হবে। জলদৈত্য হেসে উঠল, তাহলে তোমাকে আমার ধাঁধার উত্তর দিতে হবে। ভুল করলে তুমি নদীতে ডুবে যাবে। ধাঁধা ছিল, যার ডানা নেই তবু সে উড়ে, যার পা নেই তবু সে চলে, যার মুখ নেই তবু সে গান গায়। সে কে? অর্ণব কিছুক্ষণ ভেবে বলল, হাওয়া। জলদৈত্য থমকে গেল, তারপর হেসে বলল, সঠিক উত্তর। তুমি মুক্তা নিতে পারো। এভাবেই অর্ণব পেল প্রথম বস্তু, রূপালী নদীর মুক্তা। এরপর অর্ণব গেল এক বিশাল বনের দিকে, যেখানে একটি গাছ আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে। গাছের পাতাগুলো ঝলমল করছে, কিন্তু গাছ পাহারা দিচ্ছিল এক বিশাল সাপ। সাপ বলল, যে সাহসী আর সত্যবাদী, কেবল তার হাতে এই পাতা যাবে। অর্ণব নিজের জীবনের সব কথা খুলে বলল, তার ভয়, স্বপ্ন আর গ্রামের প্রতি দায়িত্ব। সাপ কিছুক্ষণ শুনে মাথা নাড়ল। তুমি সত্যবাদী, তুমি পাতাটি নিতে পারো। অর্ণব সাবধানে গিয়ে একটি জলে পাতা তুলল। সঙ্গে সঙ্গে গাছটা আশীর্বাদের মতো আলো ছড়িয়ে দিল। আগুন পাখির পালক। শেষ বাকি ছিল আগুন পাখির পালক। আগুন পাখি ছিল পাহাড়ের গুহায়। সেখানে পৌঁছেই অর্ণব দেখল আগুনে ঢাকা এক বিশাল পাখি। পাখি বলল, আমি আমার পালক কাউকে দিই না। তুমি যদি আমাকে প্রমাণ করো যে তুমি হৃদয়ে নির্মল, তবেই দেবে। অর্ণব কিছু না ভেবে নিজের খাবার মাটিতে রেখে বলল, আমি তোমাকে দিতে চাই, কারণ তুমি নিশ্চয়ই ক্লান্ত। আমি না খেয়েও থাকতে পারব। পাখি মুগ্ধ হয়ে বলল, তুমি সত্যিই নিঃস্বার্থ। এই নাও আমার একটি পালক। পালকটা হাতে নিয়েই অর্ণবের শরীরে এক অদ্ভুত শক্তি এসে গেল। কালোরাজের মোকাবিলা। অবশেষে 3টি বস্তু নিয়ে অর্ণব পৌঁছাল বনের মাঝখানে। সেখানে কালোরাজ কালো ধোঁয়া ছড়িয়ে গাছগুলো শুকিয়ে ফেলছিল। অর্ণব সাহস করে লকেটটা বের করল আর 3টি জাদুকরি বস্তু একসাথে রাখল। মুহূর্তের মধ্যেই মুক্তার আলো, পাতার সবুজ শক্তি আর পালকের আগুন মিশে গিয়ে এক বিশাল শক্তিতে পরিণত হল। আলোটা এতই তীব্র ছিল যে কালোরাজ চিৎকার করে ধোঁয়ায় মিলিয়ে গেল। সাথে সাথে বন আবার সবুজ হয়ে উঠল, পাখিরা গান গাইল, নদী ঝলমল করে বয়ে চলল। গ্রামে ফিরে এলে সবাই তাকে নায়ক হিসেবে বরণ করল। কিন্তু সে শুধু হাসল আর বলল, আমি নায়ক নই, আমি কেবল বনের বন্ধু। প্রকৃতির শক্তিকে রক্ষা করাই আমাদের আসল দায়িত্ব। এরপর থেকে গ্রামবাসী আর কখনো বনকে ভয় করেনি, বরং তারা বনের যত্ন নিতে শুরু করল, গাছ লাগাল, নদী পরিষ্কার রাখল। আর অর্ণব, সে পরিণত হল বনের রক্ষক, যার গল্প প্রজন্মের পর প্রজন্ম ধরে শোনানো হলো।
শিক্ষা। এই গল্প আমাদের শেখায় সত্যি আর সাহস থাকলে যে কোনো অন্ধকারকে জয় করা যায়। প্রকৃতির সাথে বন্ধুত্ব করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। নিঃস্বার্থ হৃদয় সবসময় জাদুর চেয়ে শক্তিশালী।